অফিস নিপাত যাক, বৃষ্টিবিলাস মুক্তি পাক। আজকে হঠাৎ করে ঝমঝমে বৃষ্টি এলো, তাই বরের হাতের চা খেলাম, খিচুড়ি রান্না করে জম্পেশ খাওয়া দাওয়া করলাম। ফ্ল্যাশব্যাক। শুভ সকাল সবাইকে। সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। ঘুম ভেঙে জানালা দিয়ে তাকিয়ে দেখি বাইরে প্রচণ্ড মেঘ করেছে। মেঘ দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল। বাইরের এরকম ওয়েদার দেখে মনটা আসলে ভালো না হয়ে উপায় নেই। যদিও আকাশে অনেক মেঘ, আমার মনে কিন্তু আজকে এক ফোঁটাও মেঘ জমে নেই। মনটা ভালো করে চলে গেলাম বারান্দাতে, কারণ আমার বারান্দা আমার সবচাইতে ভালো লাগার জায়গা। সেখানে গিয়ে প্রথমে গাছগুলোকে একটু দেখলাম, তারপরে মনে হলো যে বৃষ্টি আসবে নাকি আসবে না, গাছগুলোকে পানি দেওয়া দরকার। অনেকক্ষণ ভেবে চিন্তে গাছগুলোকে পানি দেওয়ার জন্য গেলাম বারান্দায়, গাছগুলোকে পানি দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ বারান্দাতেই দাঁড়িয়ে থাকলাম, কারণ বারান্দাটা সবচাইতে প্রশান্তির জায়গা। ওই যে আগেই বললাম, ভীষণ ভালো লাগতেছিল বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে। এর মধ্যে বর ডেকে বলতেছে, কি তুমি কি আজকে বারান্দায় বসে থাকবা, অফিস যেতে হবে, নাস্তা বানাও। তারপরে চলে এলাম নাস্তা বানাতে। আজকের নাস্তায় বানাবো হচ্ছে রুটি, কারণ আমার বর রুটি খেতে ভীষণ পছন্দ করে। আর রুটি বানানোটা সত্যি অনেক বেশি কষ্টের। কার কার রুটি বানাতে ভালো লাগে জানি না, আমার রুটি বানাতে অনেক কষ্ট লাগে। এটা জানার পরও বরের আসলে সকালবেলা রুটি খেতেই হয়। এ কারণে রুটি বানাতে বসলাম। রুটি কষ্ট করে রুটি বানিয়ে নাস্তাটা শেষ করলাম। শেষ করে এখন নিজেদের নাস্তা হয়েছে, ছেলেকে তো খাওয়াতে হবে। তারপরে ছেলেকে নাস্তা খাওয়ালাম, নাস্তা খাওয়ানোর পর্ব শেষ। এর মধ্যে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি। আমি বরকে বললাম, তুমি না বললা অফিস যাবা, এই যে বৃষ্টি, আমার যদি একটু রুটি বানাতে দেরি হতো চিৎকার করতে, এখন যে বৃষ্টি। বললো এখন আর কি করার, বৃষ্টিটা তো চলেই আসলো। পরে আমি ওকে বললাম যে তাহলে আমাকে একটু চা বানিয়ে খাওয়াও। ছেলেকে খাওয়ানো শেষ করলাম, এর মধ্যে দেখি বরের চা বানানো শেষ, আমার জন্য চা নিয়ে আসছে। এটা যে কি ভালো লাগার একটা বিষয়, এটা বোঝাতে পারবো না। বরের হাতের বানানো চা খেয়ে মনটা আরো বেশি ভালো লাগতেছিল। এর মধ্যে বৃষ্টির পরিমাণটা এত বেড়ে গেল চা খেতে খেতে। তারপরে ভাবলাম যে এত বৃষ্টির মধ্যে বরের তো আর আজকে অফিসে যাওয়া হবে না, দুপুরে রান্নার প্রিপারেশন নিতে হবে, কি রান্না করা যায় যেহেতু বৃষ্টি। আর বৃষ্টির আসলেই প্রথম যে খাবারটার কথা মাথায় আসে সেটা হচ্ছে খিচুড়ি। আর ফ্রিজে গরুর মাংস ছিল, এ কারণে গরুর মাংস বের করলাম, বের করে ঝটপট খিচুড়ি রান্না করে ফেললাম। খিচুড়ি খেতে আমার অনেক অনেক ভাল লাগে। বরকে গিয়ে বললাম, অফিস নিপাত যাক, বৃষ্টি বিলাস মুক্তি পাক, আজকে আমি খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। তো এটা শোনার পরে তো সে মহা খুশি। তারপরে রান্না করে একসাথে খেলাম। আমার খিচুড়ির সাথে কার কার আচার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো আচার ভীষণ পছন্দ। আজকে খাবারে ছিল 2 রকমের আচার, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর বিফ খিচুড়ি। গরুর মাংসের খিচুড়িটা খেতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। তো জম্পেশ একটা দুপুরের খানা পিনা শেষ করলাম। তারপরে বারান্দায় গিয়ে দেখলাম বৃষ্টি শেষ। তো মনটা আসলে অনেক বেশি ভালো লাগছিল বৃষ্টির জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।